সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 13 নং প্রশ্নের 13 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। 13 নং আমাদের দুইটা প্রশ্ন ছিল, একটা ক নাম্বার আর একটা খ নাম্বার। ক নাম্বার আমরা অলরেডি সমাধান করে দেখাইছি। আজকে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। খ নম্বরে কি আছে, অন্যকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারাও প্রকাশ করা হয়, এফ দ্বারাও প্রকাশ করা হয়। ক নম্বর যে প্রশ্নটা ছিল এটা অন্যকে আর দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন খ নম্বর প্রশ্নের অন্যকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এফ ইকুয়াল দ্বিতীয় বন্ধনী x, y such that x belongs to c, y belongs to c এবং y equal 2x যেখানে c equal -1 0 1 2 3। আমাদের এখান থেকে f এর যে মানটা, অন্যের মানটা এটা নির্ণয় করতে হবে, তারপর এখান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের f সমান যা দেওয়া সেটা লিখবো এবং c সমান যা দেওয়া সেটা লিখবো, তারপর আমরা এখান থেকে f এর মান নির্ণয় করব। দেওয়া আছে কি দেওয়া আছে, f equal x such that x comma y such that x belongs to c comma y belongs to c এবং y equal to x। এটা আমাদের দেওয়া ছিল, এটা আমরা লিখলাম। c সমান কি দেওয়া আছে, c equal -1, 0, 1, 2, 3 এটা দেওয়া আছে। আচ্ছা, এখানে কি আছে আমাদের, y equal to x, তার মানে এখান থেকে y এর আমাদের মানটা নির্ণয় করতে হবে। আমাদের এখানে সম্পর্কটা কি আছে, x এর মানটাও c এর ভিতরে থাকতে হবে, y এর মানটাও c এর ভিতরে থাকতে হবে, মানে c তে যে মানগুলো আছে এগুলার ভিতরে x এর মান এবং y এর মান। এখন আমরা এই c এর যে মানগুলা এটাকে আমরা x এর মান হিসেবে ধরে নিব এবং এই y এর আমরা মান নির্ণয় করব এই 2x যে আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে, এই সম্পর্ক থেকে এখানে y equal to x। তাহলে y equal to x যদি হয় তাহলে আমরা এখন আমরা কি করব, x belongs to c এর প্রতিটি মানের জন্য y equal to x এটার মান নির্ণয় করব। এর মান নির্ণয় করে পাই, এটার আমরা মান নির্ণয় করব। এখন এটার যদি আমরা মান নির্ণয় করি তাহলে আমরা কি পাবো, আমরা এখানে বক্স তৈরি করব। প্রথমটা হচ্ছে x, পরেরটা হচ্ছে y equal to x। এখন আমাদের c কয়টা মান আছে, 1 2 3 4 5, তাহলে আমাদের 5টা ঘর বানাইতে হবে। চার 5টা, আমরা এখানে 5টা ঘর বানাইলাম। এখন আমরা কি করব, x এর যে মানগুলো আছে, c এর যে মানগুলো আছে এগুলো x এর মান হিসেবে আমরা গ্রহণ করব। কি কি দিব, -1 0 1 2 3। এখন আমরা y এর মান নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, কি আছে আমাদের 2x, 2 এর সাথে আমরা এই x এর যে মানগুলো আছে এক একবার বসাবো। আমরা যদি x এর পরিবর্তে -1 বসাই, এই x এর পরিবর্তে এই -1 যদি এখানে বসাই তাহলে কি হবে, মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে গুণ চিহ্ন, 2 এর সাথে x গুণ, তাহলে প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর 2 আমরা গুণ দিলে -2।
আবার এক্স এর পরিবর্তে যদি আমরা 0 বসাই, 2 এর সাথে 0 গুণ দিলে 2 গুণন 0 ইকুয়াল 0। এক্স এর পরিবর্তে যদি আমরা প্লাসের 1 বসাই, 1 আর 2 গুণ দিলে 2। এক্স এর পরিবর্তে যদি আমরা এই প্লাসের 2 বসাই, 2 গুণন 2 কত 4। এক্স এর পরিবর্তে যদি আমরা এই 3 বসাই তাহলে কত হয়, 2 গুণন 3 6। এখন আমরা এখানে দেখব যে আমরা যে মানগুলা ওয়াই এর নির্ণয় করছি, ওয়াই এর কি কি, -2 0 2 4 6, এই মানগুলা আমাদের সি এর মানের ভিতরে আছে কিনা, কারণ আমাদের সম্পর্ক বা শর্ত ছিল ওয়াই বিলংস টু সি, মানে কি ওয়াই এর মানগুলা সি এর ভিতরে হইতে হবে। তাহলে সি এর ভিতরে আছে কিনা, আমাদের সির ভিতরে ছিল -1 0 1 2 3, কিন্তু এখানে -2 আছে যেটা আমাদের সির ভিতরে নাই, 4 আছে যেটা আমাদের সির ভিতরে নাই, 6 আছে যেটা আমাদের সির ভিতরে নাই। সুতরাং আমাদের -2 4 6 এই তিনটা বাদ দিতে হবে। আমরা দিব যেহেতু -2, 4, 6 not belongs to, কি, not belongs to C, not belongs to C, কাজেই বা সেহেতু যাই দাও তোমরা, বা সুতরাং যাই দাও, একটা দিলেই হলো। কাজেই যেহেতু আমাদের -2 গ্রহণযোগ্য না, 4 গ্রহণযোগ্য না, 6 গ্রহণযোগ্য না, তার মানে পুরাটাই আমাদের বাদ, এই পুরাটাই বাদ, এই পুরাটাই বাদ। তাহলে -1 -2 বাদ, 2 4 বাদ, 3 6 বাদ। আমরা কি দিব, -1 2 -2, তারপর আছে কি আমাদের 2 4 2 4 কমা আছে কত 3 6, তিনোটাই আমাদের নট বিলংস টু হবে, নট বিলংস টু এফ, বিলংস টু এফ। তার মানে আমাদের কি হয়েছে, যেহেতু -2 4 6 নট বিলংস টু সি, মানে এই তিনটা সির ভিতরে নাই, সেহেতু এই তিনটা বাদ। এই তিনটা যেহেতু বাদ, একা একা বাদ হইতে পারবে না, তার সাথে যেটা আছে এটাকে নিয়ে বাদ হবে। এই যে -1 -2 2 4 3 6 তিনোটাই এফ এর মাঝে নাই। সুতরাং তাহলে এফ এর মান আমাদের কি আছে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, মাঝখানে শুধুমাত্র দুইটা আছে। সুতরাং এফ সমান আমরা কি দিতে পারি, এফ সমান, এফ ইকুয়াল আমাদের কি হবে, 0 1 2, 0 0 1 2, এটা হইলো আমাদের এফ অন্যয়ের মান। এখন এখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। ডোমেন, আমরা কি জানি, কোন অন্যয়ের ক্রমজোড়ের প্রথম যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে ডোমেন, এবং পরবর্তী যে সংখ্যা আছে এগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে 0 এবং 1 এই দুইটা হচ্ছে কি আমাদের ডোমেন, 0 1 এটা ডোমেন। এবং আমরা যদি রেঞ্জ নির্ণয় করি, রেঞ্জ ইকুয়াল আমাদের কি হবে, 1 এই দুইটা হচ্ছে ডোমেন, 0 2 এই দুইটা হচ্ছে রেঞ্জ। আমরা আরেকবার বলতেছি আমরা কিভাবে এটা সমাধান করলাম। আমাদের এখানে দেওয়া ছিল, কি দেওয়া ছিল আমাদের, খ নম্বরে দেওয়া ছিল x, y such that x belongs to c, y belongs to c এবং y equal to x। এখানে c আমাদের কি আছে, c একটা মান দেওয়া আছে -1 0 1 2 3। এখন আমাদের যা দেওয়া ছিল আমরা তা লিখলাম, এই দুইটা f সমান যেটা ছিল এটা লিখলাম, c সমান যেটা ছিল এটা লিখলাম, এবং এখানে যে একটা আমাদের শর্ত আছে y equal to x এটাও আমরা লিখলাম। লেখার পরে এখন আমরা কি করব, এটার তো মান নির্ণয় করতে হবে, y এর মানটা কিভাবে নির্ণয় করব, আমরা মানটা নির্ণয় করব যে এখন x belongs to c এর প্রতিটি মানের জন্য y equal to x এর মান নির্ণয় করে পাই, মানে x এর মানটা কি হবে, এই c এর যে কয়টা মান আছে এগুলো x এর মান হিসাবে গ্রহণযোগ্য হবে। তার জন্য আমরা একটা বক্স তৈরি করলাম, উপরে x নিচে y equal to x।
এক্স এর মান কোনটা হবে, সির যে কয়টা মান আছে এই কয়টা এক্স এর মান। সির আছে আমাদের 5টা মান, এই কারণে আমরা 5টা গড় বানাইয়া সির 5টা মান বসাইয়া দিলাম, -1 0 1 2 3। এখন সির মানগুলা আমরা এখানে বসায়া অঙ্ক করে দেখব কত মান হয়, এটা আমরা এখানে দিব। 2 আর x মাঝখানে কোনো চিহ্ন নাই, এই কারণে x এর পরিবর্তে আমরা এই মানগুলো বসাবো। x এর পরিবর্তে -1 বসাইলে -1 আর 2 গুণ দিলে -2, x এর পরিবর্তে 0 বসাইলে 2 0 গুণ দিলে 0, x এর পরিবর্তে 1 বসাইলে 2 1 গুণ দিলে 2, x এর পরিবর্তে 2 বসাইলে 2 গুণন 2 4, x এর পরিবর্তে 3 বসাইলে 2 গুণন 3 6। এখন আমরা দেখব যে আমাদের শর্তে কিন্তু এটাও বলা ছিল x belongs to c এবং y belongs to c, মানে y এর মানটাও c এর ভিতরে থাকবে। তাহলে আমরা দেখবো সির বাইরে কি আছে, -2 আছে সির বাইরে, 4 আছে সির বাইরে, 6 আছে সির বাইরে, মানে এই তিনটা জিনিস এখানে সির মধ্যে নাই। সেহেতু আমরা কি করব, যেহেতু নাই সেহেতু এই তিনটা সির ভিতরে নাই, যেহেতু না থাকলে আমরা নট বিলংস টু দিয়ে দিব। বিলংস টু মানে ভিতরে আছে, তাহলে -2 4 6 নট বিলংস টু সি। যেহেতু এটা নট বিলংস টু হয়ে গেছে, তার মানে এটা এফ এর মধ্যেও থাকবে না, এই কারণে উপরেরটা সহ -1 -2 2 4 3 6 নট বিলংস টু এফ, মানে এই অন্য এ থাকবে না। তাহলে এফ এর মধ্যে কি আছে, 0 0 1 2, 0 0 1 2, আমরা এটা দিলাম। তারপরে ডোমেন কি, প্রথম দুইটা, রেঞ্জ পরের দুইটা, শেষ। আমাদের এই হচ্ছে এই অঙ্কের আনসার। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।